ভারতীয় ফুটবলের যে বিষয়টি নিয়ে গত বেশ কয়েকদিন ধরে চর্চা চলেছে তা হলো রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছেন সমর্থক থেকে শুরু করে প্রশিক্ষক সকলেই। আইএসএল হোক কিংবা আই লিগ, একাধিক ভুল রেফারিং সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় প্রতিটি ক্লাব, আর তা নিয়ে সরব হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত দলগুলির কোচেরা। কিন্তু কেন রেফারিরা এরকম ভুল করছেন, এই নিয়ে আমরা কথা বলেছিলাম বাংলার অন্যতম প্রখ্যাত রেফারি প্রাঞ্জল ব্যানার্জির সাথে, যিনি এএফসির এলিট রেফারি অন্তর্ভুক্ত। কি বলছেন এই বিষয়টি নিয়ে প্রাঞ্জল ব্যানার্জি, চলুন শুনে নিই। খেলাতে পারে কি পারে না সেটা রেফারি ডিপার্টমেন্টই বলবে, এবং হ্যাঁ অবশ্যই অপরচুনিটি পেলে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব সবসময়, এবং সব ম্যাচেই চেষ্টা করি যে আমার ডিসিশনে অ্যাটলিস্ট যেন কোনো টিম সাফার না করে। এইটা হচ্ছে আমার মেন গোল থাকে। আমি যখন ম্যাচ করি আমার একটাই টার্গেট থাকে যে আমার ডিসিশনে যেন কোনো টিম সাফার না করে, মানে আমার ভুল ডিসিশনে সেটা যেন সাফার না করে। সবাই পয়সা খরচা করে টিম করছে, এবং রেফারি অ্যাজ এ রেফারিকে চিন্তা করা উচিত যে এটা মেন জিনিস থাকা উচিত তার মাইন্ডে, যে আমার ডিসিশনে, আমার কোনো ব্যাড ডিসিশনে যেন টিম সাফার না করে। মানে সব টিমই খরচা করছে এবং টিম করছে। এদিকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে দ্রুত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি আনা নিয়ে কাজকর্ম শুরু হয়েছে। এমনকি বেশ কয়েকদিন আগে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে অ্যাসিস্ট্যান্ট ভিএআর আনার বার্তাও দিয়েছেন। কিন্তু ভিএআর আনলে ভারতীয় ফুটবলের কতটা উন্নতি হবে সেটা নিয়ে জানালেন প্রাঞ্জল ব্যানার্জি। ভিএআরটা দরকার ইন টার্মস অফ গ্রোথ অলসো, মানে একটু গ্রো হতে গেলে পরেও আমাদের ভিএআরটা দরকার। তো ঠিক আছে, আমাদের এআইএফএফ অলরেডি কাজ করছে, এমন না সে কাজ করছে না। এআইএফএফ খুব ভালোভাবে কাজ করছে, এবং আশা করি নেক্সট সিজনে যদি দেখা যেতে পারে। সবাই কাজ করছে, আমরাও আমাদের যখন মিশন চাওয়া হয়েছে এটার সব কিছুই আমরা দিয়েছি, এবং আমাদের রেফারি ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করছে, এবং সবাই কাজ করছে। দেখা যাক এটা যত তাড়াতাড়ি আসে ততই ভালো সবার জন্য। আর ভিএআর আনলে বর্তমানে রেফারিরা কিভাবে সেটার সাথে অ্যাডাপ্ট করে নিতে পারবে সেটিও বুঝিয়ে দিলেন প্রাঞ্জল ব্যানার্জি। ভিআর অ্যাকচুয়ালি ট্রেনিংয়েরটা 308 আওয়ার্স লাগে একটা রেফারির টু ট্রেন হিমসেলফ ফর ভিআর। তো ওটাতে প্রথমে এডুকেশন হয়, তারপর সিমুলেটর হয়, তারপরে ম্যাচ। তো 3টে স্টেজে হয়। তো দেখা যাক, আমাদের এখন এখানে ফার্স্ট তো এডুকেশন হতে হবে, এডুকেশনে 2-3 মাস যাবে, তারপরে সিমুলেটরে 2 মাস। তো ইট উইল টেক, মানে একটু টাইম লাগবে। তো আশা করা যায় যে খুব তাড়াতাড়ি এটা আসবে এবং সবার বেনিফিট হবে, ইন্ডিয়ান ফুটবলের জয় হবে এবং ফুটবল এগিয়ে যাবে, ভারতীয় ফুটবল আরও উপরে যাবে, সবাই তাই চায়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।